লাইন। এখানে আমি এক গরু দেখতে পেয়েছি, ওই জন্য আমি যাচ্ছি। ভয় পেয়ে গেছি আমি অনেক বেশি। ও তো আমার বাজার করা হয়ে গেছে। আজকে যেহেতু জন্মাষ্টমী তাই একটু বেরিয়েছিলাম মিষ্টি একটু কলা নিতে। আজকে নিরামিষ রান্না হবে বাড়িতে। গুড মর্নিং, আমি সাথী। আমার চ্যানেলে আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, তাই তো? এখন আমরা এই যে সকালবেলা চা খাচ্ছি, আর ওর টিফিনও বানিয়ে দিয়েছি, আর এখনও যাবে অফিসে, তার জন্য রেডিও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি একটু বাজার বেরোবো, কারণ আমার কিছু জিনিস আনার আছে, যেহেতু আজকে জন্মাষ্টমী, তাই একটু ভাবলাম একটু কিছু আনা যাক। তো চলো, আমি ওর সাথেই বেরিয়ে যাব আর কি বাজারে। ও আমাকে ওখানে নামিয়ে দেবে, দেন ও ওখান থেকে অফিস চলে যাবে, ঠিক আছে? এই যে আমাদের চা অলমোস্ট ডান, আর রেডি হয়ে গেছি, এখন বেরোবো। মানে পুরোই বাজারঘাট ফাঁকা। আমার বাজার করা হয়ে গেছে, অর্ধেক দোকান বন্ধ। মিষ্টি নেব ভাবলাম, মানে একটু জিলেপি নেব ভাবলাম, বাট পেলাম না। দেখতেই পাচ্ছ এখন প্রায় 10:30 বাজে বেলা, আর পুরো মার্কেট আর কি এখনও খোলেনি পুরোপুরিভাবে, আর একটু বেলায় খোলে। তো আমার বাজার করা হয়ে গেছে। আজকে যেহেতু জন্মাষ্টমী তাই একটু বেরিয়েছিলাম মিষ্টি একটু কলা নিতে। তো আমি এই কলাটা নিলাম, তার কারণ হচ্ছে সামনে আমি গরু দেখতে পেয়েছি, তো যাওয়ার সময় যদি থাকে তাহলে খাইয়ে যাব আর কি একটা কলা। কারণ আমরা সবাই জানি আমাদের গরুর ভিতরে আমরা কৃষ্ণকে দেখতে পাই, তো ওই জন্য আমি ভাবলাম। কিন্তু আমাকে ভয় করছে, একা আছি তো, গরু আবার না লাত ফাত মেরে দেয়। তোমাদের সঙ্গে শেয়ার করবো কি হয় না হয়। চলো দেখি আগে আছে কি না। গরুটা ছাড়া গরু তো, মানে নাও থাকতে পারে, হয়তো কোথায় চলে গেছে জানি না। আমি যাওয়ার সময় দেখতে পেলাম, ওই জন্য নিয়ে এলাম, ওই ভাবনা চিন্তা করে। ওই সামনেটাতেই ছিল, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি না, আমার খুব খারাপ লাগছে। নিয়ে এলাম আমি কলাটা, যে ওকে দেবো বলে, খাওয়াতে পারলাম না, নেই। আর একটু সামনে গিয়ে দেখি যদি পাই। তো এটা আমাদের অন্য লাইন। এখানে আমি এক গরু দেখতে পেয়েছি, ওই জন্য আমি যাচ্ছি ওকে দিতে। চলো ওকে দিয়ে আসি, কিন্তু ভিডিও করব না, বাবা ভয় করছে আমাকে। দিতেই ভয় করছে। ভয় পেয়ে গেছি আমি অনেক বেশি। ভয় পেয়েছি প্রচণ্ড বেশি, এখনও দুঃখ করছে বুক আমার। কিন্তু আমি যে খাওয়াতে পেরেছি, আমি এটা আনন্দ পাচ্ছি আর কি, যে ওকে দিতে পেরেছি। কেমন তা আবার তেড়ে আসছিল, মানে আমার কাছে আসছিল দৌড়ে। মানে আমি সার্থক যে আমি যেটার জন্য আমি কিনেছি, আমি মানে গরুকে খাওয়াবো বলে আমি দেখে গেলাম, তো খাওয়াবো বলেই আমি কিন্তু কলাটা কিনে নিয়ে এসেছি। তো আমার সেটা সার্থক হয়েছে, আমার এবারে মন থেকে শান্তি লাগছে। কিন্তু আমি ভয় পেয়ে গেছি, ওকে দিতে গেছি না, ও এমনভাবে জিভ বার করে নিতে গেছে, আর গরুটা তো অনেক বড়, ও আমাকে দেখেই না আমার দিকে দৌড়ে এসছে। আমি ভয় পেয়ে গেছি প্রচণ্ডই বেশি। আরও আরেকজন থাকলে, তোমাদের দাদাভাই থাকলে কোনো ভয় লাগতো না, কিন্তু আমি একা ছিলাম তো আমার ভয় লাগছিল। ও আমার দিকে যেভাবে আসছিলো আমার ভয় পাচ্ছিলাম আমি, কারণ জানি না ওটা কীরকম কী গরু হবে এখানকার। মানে এখানকার তো সব গরু ওরকম ছাড়াই থাকে, আর আমি আগাগোড়া আমাদেরও গরু ছিল আগে, কিন্তু আমি কখনোই আমাদের গরুর কাছে যেতাম না। আমার ভয় লাগে, ওরা লাথি বাতি মেরে দেয়, গুতিয়ে দেবে এমনি করে, ভয় লাগে প্রচণ্ডই।
বন্ধুরা, পুজো করা হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে যাব, রান্না করব। আর আজকে নিরামিষ রান্না হবে বাড়িতে। তো এখন আমি পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে একটা ঘ্যাটের মতো করবো আর কি। আর ভেবেছি একটুখানি খিচুড়ি বানাবো খাওয়ার জন্য। তো চলো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব, ঠিক আছে? তো আমি এখানে খিচুড়ি বসাবো, এর জন্য আমি এখানে মুগ ডাল একটু ভেজে নিচ্ছি। আর এখানে আমি চালও নিয়ে নিয়েছি। তো এখন মুগ ডালটা ভেজে নিই, তারপর ভালো করে ধুয়ে বসিয়ে দেবো আর কি। তারপরে আমি সবজি কাটাকুটি করব। তো তোমরা আমার সঙ্গে থাকো, একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কিন্তু যখন এই খিচুড়িটা রান্না করি তখন কিন্তু এই জলেই চাল, ডাল, আদা বাটা, তারপর সামান্য জিরের গুঁড়ো আর নুন, হলুদ দিয়ে কিন্তু আমি সিটি মেরে নিই। তারপরে সোমবারটা আলাদা করে লঙ্কা, জিরে আর তেজপাতা দিয়ে কিন্তু সোমবারটা দিয়ে দিই। খুব দারুণ টেস্ট হয় এইভাবে, আর তাড়াতাড়িও কিন্তু হয়ে যায়। আর আমার না একটা জিনিস ভুল হলো, আমার কাছে গোবিন্দভোগ চাল ছিল কিছুটা, জানো, ওইটা দিয়ে যদি আমি এখন করতাম তাহলে খুবই ভালো হতো, খেতেও অসাধারণ লাগতো গোবিন্দভোগ চালের খিচুড়ি। কিন্তু যাই হোক, এটা ভিজিয়ে দিয়েছি এই চালটা, তারপরে গিয়ে আমার কিন্তু মনে পড়েছে। তো চলো এটাকে বসিয়ে নিই। তারপরে তো কুটা বাটা আছে এখনো, এই যে এখানে আছে পুঁই শাক, দেখো। এই পুঁই শাক দেখে কার না লোভ লাগবে বলো তো? এত কচি কচি সুন্দর বেশ পুঁই শাকগুলো আমার কালকে দেখেই লোভ লেগে গেছে। তাড়াতাড়ি করে সব কিছু কেটে নিই, একদম ঝটপট চট জলদি। শাকটা পরে কাটছি। আলু, দুটো আলু দেবো, একটা বেগুনও আছে, বেগুনও দিয়ে দেবো, দিন এনে রেখেছি। কুমড়োটা না কাটিয়ে করলে নষ্ট হয়ে যাবে। এবার কোটাবাটা করে দেখেছো পচে গেছে অলরেডি। হ্যাঁ, রাখলাম, অলরেডি নষ্ট হয়ে গেছে গো, দেখো বাবা। তো আমার খিচুড়ি অলমোস্ট রেডি। আমি এখানে সোমবার কিন্তু দিয়ে দিয়েছি, দেখো। একটুখানি গাঢ় হলেই আমি কিন্তু নামিয়ে দেব। খুব বেশি গাঢ় করব না, তাহলে আবার একদম গাঢ় হয়ে যাবে, কারণ সবজি এখনো হয়নি, সবজি হতে হতে একটু তো সময় লাগবেই। তো পাতলাই রাখবো, তো একটু ফুটলেই আমি কিন্তু নামিয়ে দেব। আর অসাধারণ হয়েছে, অনেকটা হয়েছে, আমি একা খেতে পারবো না, ওর জন্য একটু রেখে দেবো, ও খেলে খাবে। পছন্দ করে না সেরকম একটা। তো এখানে আমি আলু আর কুমড়োটাকে দিয়ে দিয়েছি। এরপর এক এক করে বাকি সবজিগুলো দেব। তোমাদের সঙ্গে এইভাবেই একটু একটু করে শেয়ার করব, কারণ আমি রান্না করছি তো অতটা ভালো হয়তো আমি তোমাদেরকে দেখাতে পারবো না। তো দেখো এখানে আমার এটা ফ্রাই হয়ে যাক, তারপরে হালকা ফ্রাই হবে, দেন তারপরে আমি দিয়ে দেবো ডাটাগুলো, বেগুনগুলো সব একসাথে দিয়ে দেবো, আর লাস্টে সবজিটা দেবো। সবজি যখন একসঙ্গে মিশে যায় তখন কি দারুণ লাগে দেখতে, তাই না?
দেখো আমার দেখে এত অসাধারণ লাগছে, সমস্ত সবজি একসঙ্গে মিশে গেছে, বেশ ভালো লাগছে। আর আমার কিন্তু এই সবজির তরকারিটা ভালোই লাগে খেতে, আর সঙ্গে খিচুড়ি হলে তো জমেই যায়। তো ওইটা ভাবনা চিন্তা করেই আজকে আমি খিচুড়ি করেছি। আজকে যেহেতু নিরামিষ করছি আর এই ঘ্যাটটা করলাম, তার জন্য ভাবলাম খিচুড়িটাই বেস্ট হবে এটার জন্য। রাত্রেবেলা দেখি লুচি টুচি করতে পারি, রাত হোক তখন আপডেট দেব। তো এখানে আমার এই যে সবজিটা তৈরি হয়েই গেছে, এরপর আমি খাবো। দেখতেই পাচ্ছ কি অপরূপ সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ। তো আরেকটু খানিকক্ষণ হবে, জল দিইনি আমি, কিন্তু একদমই জল দিইনি। তো যেহেতু রুটি খাবো, মানে রাত্রে লুচি করবো ভাবছি, তো ওই জন্য এখন একদমই জল টল কিচ্ছু দেবো না, এরকমই থাকবে একদম কষা কষা। দেখেছো আলুও গলে গেছে আর সবজিও গলে গেছে। অনেকক্ষণ থেকে কষাচ্ছি না, আর টাইমও অনেক হয়ে গেছে কিন্তু বন্ধুরা, 2টো বাজে, 2:22 বাজে, 2:30 বাজতে চাই। আমি এখন খেয়ে নেব। তো এই যে আজকের লাঞ্চ, তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। তোমাদেরকে হয়তো ভালো করে আমি দেখাতে পারিনি, তবে যেটুকু পেরেছি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর। এখানে এই যে সবজিটা আছে, একদম কষা কষা সবজি করেছি, খুব গাঢ় করিনি, কারণ এই খিচুড়ির সাথে এরকম সবজি কিন্তু ভালো লাগে। চলো অনেক বেলা হয়ে গেছে, আমি এখন লাঞ্চটা করে নিই, তোমরাও কিন্তু সবাই লাঞ্চ করে নিও। টাটা সবাইকে, এখন পরে আসছি আবার। তো বন্ধুরা তোমাদেরকে তো আমি দুপুরবেলা বলেছিলাম যে রাত্রেবেলা প্ল্যানিং আছে লুচি করার। তো দেখো আমরা এখন লুচি করছি, আর আমি বেলে দিচ্ছিলাম আর ও এদিকে ভেজে দিল। এই দায়িত্বটা ওরই পড়ে, তাই না? ও লুচি ভাজতে ভীষণ পছন্দ করে, যখনই লুচি হয় ও কিন্তু ভাজার জন্য উঠে পড়ে লেগে যায়। তো এখানে আরও খুব সুন্দর লুচির ভাজে, জানো তো, দেখতেই পাচ্ছ কত সুন্দর সাদা সাদা, ও বেশ সুন্দর লুচি ভাজে। আমি কিন্তু লুচি ভাজতে গেলে, আমার লুচি না একদম রেড হয়ে যায়, ব্ল্যাক ব্ল্যাক মানে রেড রেড হয়ে যায়, আর ও কি সুন্দর সাদা কালার করে দেখো তোমরা। এখন গরম গরম লুচি খাবো, আর তরকারি তো কড়াই আছে, একটু খিচুড়িও রেখেছি ওর জন্য, সেটা গরম করে নিয়েছি। তো এখন আমরা এই লুচি খাবো। আমি অনেক দিন পর লুচিটা খাচ্ছি, আজকে প্রায় 4 মাস না 5 মাস, না 5 মাস পর। খুব ভয়ে ভয়ে লুচি খাচ্ছি আমি এখন। তো এখন এই যে এটার মধ্যে নাও রাখবে, আমাদের হয়ে গেছে। এখন আমরা ডিনার করব, লুচি তরকারি। আলুর দম হলে আরও ভালো হতো, আমার মা তো আলুর দম করেছে, লুচি আলুর দম করেছে, তো করেছে। তো আমার মা তো উপোস আছে জানো তো, আমার মা পুজো করছে না, ওই একজনের বাড়ি হবে, তো মা উপোস আছে, আর বাড়ির জন্য কি রান্না করেছে সকালবেলা লুচি। আর আজকে মাও খিচুড়ি করেছে, ওখানে বৃষ্টি হচ্ছিল। তো চলো এটাকে এখন নিয়ে যাই, এটা দিয়ে ঢাকি, বন্ধ করে দাও। চলো আমি নিয়ে যাই থালা। চলো আমরা এখন এই যে ডিনার করব। তো বন্ধুরা এই যে ঘ্যাট, আমি খালি সকালবেলা একটু খেয়েছিলাম আর কি, দুপুরবেলা। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে আরও কোনো একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবেই সাপোর্ট করে যেও। টাটা সবাইকে।